হরে কৃষ্ণ। শ্রী শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত 10ই ভাদ্র 27শে আগস্ট মঙ্গলবার। আপনারা সবাই এই শ্রীকৃষ্ণের ব্রত উপবাস পালন করবেন এবং পারণ মাত্র 3 মিনিট, সেটা পরে বলছি। পরের দিন পারণ 3 মিনিট মাত্র সময় পাবেন। শ্রীকৃষ্ণর জন্মলীলা সম্বন্ধে কিছু অনেক কথা রয়েছেন এখানে। মা দেবকী যখন বুঝতে পারছেন যে আমার শরীর অসুস্থ ভাব উদিত হচ্ছেন, তখন কংস সেটা বুঝতে পারছেন। কংস যে দেখছে দেবকী যখন শুয়ে আছে, তার গা থেকে জ্যোতি বেরোচ্ছে, সেসব দেখে কংস কী ভাবছেন, এখানে জন্মিবে হরি কী হয় প্রকার, নিরবধি চিন্তে মরণ প্রতিকার। কংস সবসময় ভাবছে এই মনে হচ্ছে ওই দৈববাণী হয়েছিল অষ্টম গর্ভে আমার কাল আসবে, সেটা মনে মনে চিন্তা করছেন। কৃষ্ণময় জগৎ দেখিল অনুক্ষণ, গোবিন্দ ধ্যান করি রহেন নিরন্তর। সবসময় গোবিন্দর চিন্তা, গোবিন্দর ধ্যান করছেন, আর ওই ভেতরে গিয়ে চুপচাপ উনি রয়েছেন। এদিকে কী করছেন দেবগণ, তখন দেখলেন প্রভু গর্ভে প্রবেশ করেছেন, তখন দেবতারা এসে স্তব স্তুতি করছেন। নারদ সনকাদি মুনিগণে ইন্দ্রবাদী দেবগণে সবল বাহনে আপনে আসিয়া ব্রহ্মা হরমহেশ্বর স্তুতি করে নারায়ণের গর্ভের ভিতর। সত্য ব্রত প্রভু তুমি সত্য সর্বকাল, সত্য তোমা পায় জীব সত্যের আধার। সত্য আরোপিত সত্য আছে তোমাতে, তুমি যে সত্যের সত্য জানিলম সাক্ষাতে। সত্যময় প্রভু তুমি ঋতম সত্য ব্রহ্ম, আমি সব হই দুই চরণের প্রসন্ন। সংসার বৃক্ষের এক প্রকৃতি আশ্রয়, পাপ পূর্ণ 2 গুটি সবে ফল হয়। সত্য রজতম 3 গুণ গুটি মূল, অর্থ ধর্ম অর্থ কাম মোক্ষ 4 রসতুল। পঞ্চভূত বিরচিত 5 প্রকার, শোকমোহ জরাব্যাধি ক্ষুধা তৃষ্ণা সার। রস রক্ত মাংস আদি 7 ধাতু ছাল, অষ্ট প্রভৃতি তার 8 গুটি ডাল। 9 গুটি করতে হয় সঞ্চার ব্যবহার, এই রূপে কহি আদি বৃক্ষের বিস্তার। 10 কোটি ইন্দ্রিয়ের বৃক্ষের 10 পাতে, সবে 2 গুটি হয় পক্ষী আছে সাথে। এরকম স্তব স্তুতি ব্রহ্মা শিব নারদ আদি সবাই প্রভুর গর্ভের ভেতরে যখন আছেন এই স্তব স্তুতিগুলো করছেন। এদিকে মা দেবকী তখন দেখছেন শঙ্খচক্র গদাপদ্ম এসে আমাকে দর্শন দিচ্ছেন। তখন মনে মনে চিন্তা করছেন, হে প্রভু, আমি তো এই রূপে চাইনি, এই রূপে আমি বালক রূপে চেয়েছিলাম, বালক রূপে তুমি এসে আমার গর্ভে জন্মাবে, আমি সেই কথাই চিন্তা করছিলাম। এইসব প্রভুকে যখন বলছে, প্রভু তখন বলছে দৈবকীর আগের কথাগুলো প্রভু সেই চক্রপাণি বলছেন। দৈবকীর বচন শুনিয়া চক্রপাণি কহিতে লাগিলেন সব পূর্ব কাহিনী। পূর্বে তুমি কী ছিলে মা, সেটা তোমাকে বলছি। স্বয়ংভুব মন্বন্তরে আছিলা এখানে, তখন আছিলা তুমি ঋষিণী হেন নামে, আছিলা সুতপা নামে 2 এই মহামতি। অপত্য সিজিতে আজ্ঞা দিলে প্রজাপতিকে তুমি বলেছিলে পুত্র সন্তানহীন আমি, কী করে পুত্র হবে, সেজন্য তুমি আমার আরাধনা করেছিলে মা, তুমি কঠোর তপস্যা করেছিলে, আরাধনা করতে তারপরে তোমার গর্ভে আমি জন্ম নিয়েছিলাম। তুমি চেয়েছিলে আমার মতো পুত্র, কিন্তু আমার মতো আর তো কেউ নেই, আমার মতো আমি, তাই তোমাকে আমি 3 বার বলেছিলাম তথাস্তু তথাস্তু তথাস্তু। সেজন্য আমি তোমার 3 বার তোমার পুত্ররূপে আমি জন্মাবো, এইটাই আমার শেষ জন্ম তোমার গর্ভে। কি বললেন, তবে আমি তখন চিন্তিল মনে মনে, আমারও সদৃশ কেহ নাহি ত্রিভুবনে, পুত্র হয়ে আমি গিয়া জন্মিব আপনে, ঋষিণী গর্ভ নাম হইল এই কারণে। সেজন্য ওই গর্ভে তুমি ওই নাম হয়েছিল। তবে আর জন্মে কাশ্যপ প্রজাপতি, তার পরের জন্মে কাশ্যপ মুনির প্রজাপতি
আর হইয়াছিল এই বসুদেব মহামতি, এই বসুদেব মানে কাশ্যপ মুনির হয়েছিলেন। অদিতি তোমার নাম, দেবের জননী, ধরিয়া বামন নাম, পুত্র হইলাম আমি। ওই জন্মে আমি বামন রূপে হয়ে তোমার গর্ভে জন্ম নিয়েছিলাম। এখানে পৃথিবীর ভার করিতে হরণ, শিষ্টের পালন হেতু দুষ্টের দমন। তোমার উদরে আছি লভিব জনম, সেই পূর্ব রূপে আমি দিল দর্শন। সেজন্য মা তোমাকে আগে পূর্বরূপে দর্শন দিলাম। কেন? মানুষ রূপে হলে তুমি বিশ্বাস করবে না। মানুষ ভাবে কি এই যে জগতে যে কৃষ্ণ দুভুজ এসছেন, সবাই ভাবে কৃষ্ণ আমাদেরই মতো, কিন্তু না, কৃষ্ণ হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, প্রভু হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। আজকে তার থেকে সবার সৃষ্টি, কিন্তু সেটাই আমরা বুঝতে পারছি না। আমরা নানা দেবতার পুজো করছি, নানা দেবতাকে ভজনা করছি, তার জন্য কত কিছু করছি, কিন্তু কৃষ্ণের জন্য আমরা কি করছি সেটাই দেখতে হবে। সেজন্য তার আগের দিনে তার জন্মাষ্টমীর ব্রত আপনারা অবশ্যই করবেন। জন্মাষ্টমী পালন করলে মানে 100-রও বেশি একাদশী করলে যা ফল পাবেন জন্মাষ্টমী করলে তার থেকে অনেক অনেক গুণ বেশি ফল পাওয়া যায়। সেজন্য তখন মানে এই কথাগুলো বলে তারপরে বলছেন, তবে বসুদেব তখন বললেন যে আমি তোমার গর্ভে জন্ম নিচ্ছি, তুমি আমাকে নিয়ে, বসুদেবকে বললেন যে তবে বসুদেব নিজ পুত্রকলি করে সব কথা বলার পরে বসুদেবকে বললেন তুমি আমাকে রেখে আসো তুমি বৃন্দাবনে গিয়ে। তবে বসুদেব নিজ পুত্রকলি করে অপলে গেলা পূরবের দুয়ারে, মানে সপ্ত দুয়ার সব বন্ধ করা রয়েছেন। হেনকালে কোন কর্ম করে যোগ মায়া, পেরিল প্রহরীগণের নিদ্রায় ঝাঁপিয়া। বড় বড় লোহার কপাট ধীর তব, যতেক লোহার খিল লোহার শৃঙ্খল। খণ্ড খণ্ড হইয়া সব মিলিল বিদার, রবির কিরণে যেন ঘুমে অন্ধকার। সবাই তখন প্রহরীগণ ঘুমে অন্ধকার হয়ে গেল, মহামায়ার সবাইকে ঘুম পাড়িয়ে দিলেন। মন্দ মন্দ গজ গজ মেঘ বরিশনে, বাসুকি আসিয়া ফনা ধরিল আপনে। যখন প্রভুকে মাথায় করে নিয়ে যাচ্ছেন বা ঝড় বৃষ্টি হচ্ছেন, বাসুকি এসে সঙ্গে সঙ্গে আচ্ছাদন দিয়ে দিলেন। তরঙ্গ কল্লোল নীর গভীর যমুনা, পথ ছাড়ি দিল নদী ভয়ে কম্পনা। যমুনা তখন পথ ছেড়ে দিলেন। তবে বসুদেব গেলা নন্দের গোকুলে, দিতে অচেতন গোপ প্রতি ঘরে ঘরে, মানে সবাই ঘুমে অচেতন হয়ে গেছেন। নন্দঘরে গিয়া তবে কইলা পরবেশ, যশোদার নয়নে থুইলা ঋষিকেশ। যশোদার পাশে ঋষিকেশকে শুইয়ে দিলেন, কৃষ্ণকে শুইয়ে দিয়ে আর ওখান থেকে কন্যা নিয়ে চলে আসলেন। যশোদার কন্যা তুলি কইল কোলে, পুনরপি সেই রূপে গেলা মধুপুরে। কন্যা সমর্পিয়া কইলা দেবকীর শয়নে, লোহার নিগুড়ে নিল আপন চরণে। তবে বসুদেব রহে করিয়া শয়ন, না জানে যশোদা দেবী এত বিবরণ। এতক্ষণ যে এত কিছু হয়ে গেল মা যশোদা কিছুই জানে না, অচেতন হয়ে মানে পড়ে আছেন। কেন? প্রসব যন্ত্রণায় মার অচেতন হয়ে পড়ে আছেন, মার কোনো জ্ঞান ছিল না তখন। জন্মিল অপত্য এই সে মাত্র জানে, কিবা কন্যা কিবা পুত্র কিছু নাহি জ্ঞানে। মা কি জন্মেছে, পুত্র জন্মেছে না কন্যা জন্মেছে, কিছুই মা জানে না। এতে প্রসব দুঃখ পাইয়া যাতনা, তাহে মহামায়া গিয়া কইল অচেতনা। মহামায়া তখন এসে যখন দেখলেন যে ওই সব ঘটনা ঘটেছে, তখন তাদের পাশে তখন আস্তে আস্তে মার চেতন আসলেন। চেতন আসার পরে তখন দেখলেন কন্যা পাশে শুয়ে করছেন। তখন এবার বলছে আমার তো পুত্র হওয়ার কথা ছিল, আমার কন্যা কী করে হলো? তখন যোগমায়া সব বৃত্তান্ত বলেন, মা তুমি কোনো চিন্তা করো না, তোমার সব দুঃখ হরণ যে করবে অন্যত্র রয়েছে সে। তারপরে কংস এসে তখন কংস খবর পেলেন। কংস যখন খবর পেলেন এসে যখন কংস বলল
রাজন এরকম সন্তান জন্মেছে, চলুন তাড়াতাড়ি। সঙ্গে সঙ্গে কংস এসে দেখছেন, বলছে না তুমি দাদা একে তুমি ছেড়ে দাও, এ তো আমার পুত্র সন্তান হয়নি, একে দিয়ে তোমার কোনো ভয় নেই, এ তো কন্যা সন্তান। তখন না, অষ্টম গর্ভে বলেছে যেহেতু, ওই জন্য আমি এই কন্যাকে আমি ছাড়তে পারবো না, সে কন্যা হোক আর ছেলে হোক যাই হোক, সেজন্য দাও আমাকে। যেই কন্যাকে হাতে নিয়ে এক আছাড় মারতে গেছে, সঙ্গে সঙ্গে সেই কন্যা হাত থেকে ছিটকে গিয়ে দশভুজা মূর্তি ধরে বলছে, আরে দুরাচার, তোকে বধিবে যে অন্যত্র বাড়িতে তো সে, এই বলে সে চলে গেল। ব্যাস, কংসের তখন অবস্থা খারাপ হয়ে গেল। কংস ভাবছে আরে মানে এখান থেকে কী করে সে গেল। এই হচ্ছে মানে সব বৃত্তান্ত। আর অনেক অনেক কথা আছে কৃষ্ণ কথার, এখন বলতে গেলে সারা রাতও শেষ হবে না। সংক্ষিপ্ত কৃষ্ণ কে, কৃষ্ণ কেন অবতীর্ণ হলেন, সেই সব সংক্ষেপ কিছু বলছি। কৃষ্ণ শব্দের অর্থ কী বলছে, যিনি জীবদেরকে মায়ার কবল থেকে আকর্ষণ করেন, নিজ নিত্য দাস নিয়োগপূর্বক পরমানন্দ প্রদান করেন, তিনি কৃষ্ণ। কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, পরম ব্রহ্ম। কৃষ্ণই সকল সত্তার উৎস। কৃষ্ণই আদি, মধ্য ও অন্ত। কৃষ্ণর কোনো শেষ নেই। শ্রীকৃষ্ণই অজাত অজম, সর্বকারণের পরম কারণ। শ্রীকৃষ্ণ পূর্ণতম। শ্রীকৃষ্ণ সর্ব ঐশ্বর্যপূর্ণ, তার মধ্যে সকল ঐশ্বর্য, সকল শ্রী, সকল বীর্য, সকল জ্ঞান, সকল যশ, সকল বৈরাগ্য পরিপূর্ণ বিরাজমান। শ্রীকৃষ্ণ কোথায় অবস্থান করেন? শ্রীকৃষ্ণ চিৎ জগতের গোলক বৃন্দাবনে কৃষ্ণ স্বয়ং বিরাজমান। গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণ অবস্থান করেন। গোলক বৃন্দাবন বেষ্টনকারী অন্তহীন চিৎ জগতের বৈকুণ্ঠধামের কৃষ্ণ চতুর্ভুজ রূপী নারায়ণ রূপে বিরাজমান। আর কৃষ্ণ কোথায় থাকেন? বৈকুণ্ঠে চতুর্ভুজ রূপ, শঙ্খচক্র গদাপদ্ম। কৃষ্ণ মহাবিষ্ণু রূপে নিজেকে বিস্তার করেন এবং সীমাবদ্ধ জড় বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেন। তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন। কৃষ্ণ প্রতিটি ব্রহ্মাণ্ডে গর্ভদশায় বিষ্ণু রূপে প্রবেশ করেন এবং সেগুলিকে পরিচালনাও করেন। কৃষ্ণের প্রতিটি জীবসত্তা জড়বস্তু সক্রিয় কিংবা নিষ্ক্রিয় শরীরে ক্ষীরোদশায় বিষ্ণু রূপে প্রবেশ করেন এবং তাদের প্রতিপালন করেন। এই যে আমাদের মধ্যে প্রতিটি জীবের মধ্যেই ক্ষীরোদশায় বিষ্ণু রূপে বিদ্যমান। যতক্ষণ এই প্রভু আমাদের ভেতরে আছেন, ততক্ষণ আমরা কথা বলছি, এই যে তাকে দেখছি, এখান থেকে ওখানে যাচ্ছি, এই যে কৃষ্ণ চিন্তন করছেন, ভগবত চিন্তা করছি, সেই যতক্ষণ প্রভু আমাদের ভিতরে আছেন ততক্ষণই আমরা কথা বলতে পারছি। আর যখনই প্রভু এই যে দেহ থেকে বেরিয়ে যাবেন, তখনই আমাদের এই যত ইন্দ্রিয় আছে সব নিস্তেজ হয়ে যাবে। সেজন্য আপনারা সবাই কৃষ্ণ ভজনা করবেন, সবাই চেষ্টা করবেন এই কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত উপবাস করতে। কী করে উপবাস করবেন? সারাদিন নির্জল উপবাস করতে হয়। সারাদিন মানে রাত 12টা অবধি। কৃষ্ণের জন্ম হয়েছিল রাত 12টার সময়। সেজন্য আপনারা চেষ্টা করবেন এই ব্রত উপবাস অবশ্যই করবেন। আর অপারক হিসেবে যদি কেউ না পারতেন, এটা আমার বিধান দেওয়া উচিত নয়, তাও বলছি, অপারক হিসেবে হলেও আপনারা মানে এমনি শরবত গ্রহণ করেও হলেও এই ব্রত অবশ্যই পালন করবেন। পালন করলে আপনাদের সব দিক দিয়েই আপনাদের মঙ্গল হবে। এর পরবর্তী ভিডিওতে আর বিস্তারিতভাবে বলবো। হরে কৃষ্ণ। ব্রত উপবাস করে অবশ্যই পরের দিন পালন কিন্তু করবেন। পালন না করলে কিন্তু কোনো ব্রতেরই ফল পাওয়া যায় না। পালন হচ্ছে 5টা 20-তে হচ্ছে সূর্য উদয়, 5টা 23-এর মধ্যে কিন্তু পালন। আপনারা কিন্তু অন্য কে কী বলছে সব শুনবেন না, 5টা 23-এর মধ্যেই পালন করবেন, নাহলে কিন্তু ব্রতর ফল কিন্তু আপনারা পাবেন না। হরে কৃষ্ণ।